আজ শেষ দিন 1517 যে আমাদের 3 দিন ব্যাপী যে রাইস মিল যন্ত্রাংশের মেলা শুরু হয়েছিল, আজই তার শেষ দিন। কাস্টমারের সংখ্যা গতকাল বেশি ছিল, এখনো পর্যন্ত এখানে যা এসছে প্রথম দিনের মতনই। তবে আমরা আশা করছি বিভিন্ন স্টলে গিয়ে যেটা বুঝছি যে তাদের ব্যবসা মোটামুটি গত বছর আগের বছর যখন এসেছিল তার থেকে একটু বেশি হবে, কারণ বেশিরভাগই যারা এক্সিবিট করতে যে সমস্ত যন্ত্র নিয়ে এসেছিল সবই বুকড হয়ে গেছে। আশা করা যাচ্ছে যে বছর অন্তত প্রায় 200 কোটি টাকার টার্নওভার গেলেও মেলাতে যে সমস্ত কোম্পানিরা এসছে তারা করে ফেলবে। এটা দেশ বিদেশ থেকে এসছে, শুধুমাত্র আমাদের মানে ইন্ডিয়ার মধ্যেও নয়, চায়না থেকে এসছে, জাপান থেকে এসছে, ওরা তো এসেছেই। এবং একই সঙ্গে আমাদের ভারতবর্ষের সমস্ত বড় বড় শহর থেকে যে সমস্ত বড় বড় ম্যানুফ্যাকচারার আছে, সব ম্যানুফ্যাকচারাররাই কিন্তু আমাদের এই ইন্ডিয়ার বিগেস্ট মেলা। এটা ভারতবর্ষের যে 4-5টা জায়গায় মেলা হয়, আমাদের বর্ধমান জেলায় যে মেলাটা হচ্ছে এটা ইন্ডিয়া বিগেস্ট। মানে এত মানে ম্যানুফ্যাকচারারের সংখ্যা অন্য কোনো মেলাতে হয় না। নিশ্চয়ই আমার চালের কোয়ালিটি ভালো করার জন্যেই আমাদের এই প্রয়াস, যাতে সমস্ত মিলাররা এই সুযোগ পায়, চোখে দেখতে পায়, আর যো দিকটা হয় ওই বিকটা হয়। হ্যাঁ, এই জন্যই কি বলে এখানে এই মেলা আমরা এবছর 5 বছরের জন্য আমরা মানে করেছি। আশা করছি মানে আমাদের মিলগুলোকে আরো উন্নততর করা যাবে। দেখুন, ব্যবসা এবছর ভালো করতে পারছি না আমরা, ঠিক কথা, কিন্তু যন্ত্রপাতি না লাগলে তো পিছিয়ে যেতে হবে, অতএব ওটা তো ইনভেস্ট করেই যেতে হবে। ব্যবসা গত বছর থেকেই বিভিন্ন মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন আর সরকারের মানে নাম না করাই ভালো, যেহেতু আমরা ব্যবসাদার, সরকারি মানে খানিকটা তো আছে, কারণ রাইস ইজ এ ফুললি পলিটিক্যাল ক্রপ। অতএব এর ভিত্তিতেই আমাদের বাংলাদেশ যদি চাল না যায়, আমাদের বর্ধমান জেলার মিল ভালো চলবে না। বাংলাদেশ যদি ভালো চাল যেতে শুরু করে, আজকে 2.5 বছর গেলে বাংলাদেশ কোনো মাল যায়নি, কারণ এখানে তো মোটা ধানের চাষটাই বেশি, এখানে সরু ধানের চাষটা কম, মিনিকিট এবং চাষটা খুব কম। অতএব আমাদের তো ওই সমস্ত জেলার আউটার স্টেটের উপরে নির্ভর করতেই হবে। না, সেটা তো ব্যাংক থেকে সাহায্য নিতেই হবে। ব্যবসা 3 বছর খারাপ গেছে বলে আগামী দিনও যে খারাপ যাবে এমন তো কথা নয়। মা লক্ষ্মী ঠিক কৃপা করবেন, কোনো অসুবিধা নেই। উদ্বোধনী অনুষ্ঠানে তো আমাদের খাদ্যমন্ত্রী, তিনি ইনাগুরেটর ছিলেন, আর আমাদের ঘরের 2জন মন্ত্রী ছিলেন। আমাদের বর্ধমান জেলার ভূমিপুত্র প্রদীপ মজুমদার, যিনি আপনারা ভালো করে জানেন, উনি পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্টের মন্ত্রী, তার সঙ্গে কোঅপারেশন মন্ত্রী উনি ছিলেন। আর স্বপন দেবনাথ বাবু, উনি তো ছিলেনই। না, আজ আর কোনো মানে ডিগনিটারিজদের আসার কথা নেই। আর 212টা। হ্যাঁ প্লিজ। হ্যাঁ হ্যাঁ, সব মিলিয়ে। আমার নাম সুব্রত মন্ডল, আমি মেলার কনভেনার। हम लोग KEI वायर्स एंड केबल्स से आए हुए हैं। ये कलकत्ता ईस्ट जोन को रिप्रेजेंट हम कर रहे हैं, कलकत्ता से आए हुए हैं। KEI वायर्स एंड केबल्स वन ऑफ द लीडिंग मैन्युफैक्चरर ऑफ वायर एंड केबल इन इंडिया। वी आर एक्सपोर्टिंग 67+ कंट्रीज आउट एंड एक्सपोर्ट कर रहे हैं, एंड वी आर प्रेजेंट अक्रॉस द कंट्री। वी आर हैविंग आवर मैन्युफैक्चरिंग प्लांट एट अलवार, भिवाड़ी, चोपांकी, इन सिलवास also. We are coming our new plant at Gujarat Sanand to enhance our capacity. All range of wires and cables we are having, starting from 0.5 square mm to 1000 square mm and 1.1 kV से लेके 400 kV तक आर्मर्ड, अनआर्मर्ड हर रेंज की केबल हर एक इंडस्ट्री के एप्लीकेशन के लिए हमारे पास है। एंड ये राइस मिल टेक एक्सपो, ये हमारे लिए भी एक अच्छा अपॉर्चुनिटी था, क्योंकि नॉट ओनली द विजिटर, द कस्टमर हु आर कमिंग टू द स्टॉल, द पार्टिसिपेंट स्टॉल्स आर आल्सो आवर कस्टमर, बिकॉज ऑल द मशीन्स वह यहाँ पर जो भी इंस्टॉल किया हुआ है विदाउट इलेक्ट्रिकल कनेक्शन के बिना पॉसिबल नहीं है। एंड वायर्स एंड केबल इज द प्राइम बैकबोन ऑफ द ऑल इंडस्ट्रीज, एंड यहाँ हम सारे कस्टमर खुश है, सारे जो स्टेक होल्डर्स आए हुए हैं दे आर ऑल्सो हैप्पी, एंड our stall is also getting visualized by, appreciated by all the visitors.
क्या? हाँ, ये हम लोग पहली बार यहाँ पार्टिसिपेट किया है एंड रियली इट इज अप्रिशिएटेबल। बहुत सारे, क्योंकि बर्धमान जैसा शहर में सारे पैन इंडिया बहुत सारे स्टेक होल्डर जो आउट ऑफ इंडिया पे आए हुए हैं, वो लोग भी अच्छा रेस्पॉन्स कर रहे हैं, हमको वैल्यू दे रहे हैं। मेरा नाम बाबी रंजन त्रिपाठी, मैं जनरल मैनेजर मार्केटिंग ईस्ट जोन। थैंक यू।